الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب وقال تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة صدق الله العظيم. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলেন, আমার সাথে বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ولعظيم سلطانك اللهم صل وسلم وبارك عليه. উত্তর চাঙ্গিনী যুব সংঘের উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামা ইকরাম, দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অভ্যন্তরে অবস্থানরতা মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করেছেন। চিল্লাই বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, জন্য দিল থেকে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। অল্প সময় আমরা কথা বলবো, গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা জানব। সেই বিষয়টা হচ্ছে সবর। সবর অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। এই বিষয়ে আলোচনার জন্য আমরা কোরআনের সূরা সাদ 23তম পারার 41 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা একটি দৃষ্টান্ত দিয়ে সবরের ব্যাপারে কিছু কথা আলোচনা করেছেন এবং কোরআনের সূরা বাকারা থেকে 155 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা এই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইসলামের দুইটা দিক, একটা হচ্ছে শুকরিয়া আদায় করা, আরেকটা হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুইটা দিকের একটা গুরুত্বপূর্ণ দিক হলো সবর, ধৈর্য। এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং প্রতিটা মুমিনের জিন্দেগিতে এটার প্রয়োজন আছে না নাই? যদি আমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি, মা বোনরা যদি আমরা মনোযোগ দিয়ে শুনি, আমাদের জীবনে অনেক দরকার হবে এই কথাগুলোর। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। সবর কাকে বলে?
সবর এটা শাব্দিক অর্থ হলো আল হাবসু আল মানউ, নিজেকে বিরত রাখা, নিজেকে আটকায়া রাখা, এটা হলো সবর। নিজেকে কি করা? বিরত রাখা, আটকায়া রাখা। পরিভাষায় সবর কাকে বলে? পরিভাষায় সবর বলা হয় হাবসুন নফসি লিফি'লি শাইইন, কোন বস্তুর জন্য নিজের নফসকে আটকায়া রাখা, আও তারকুহু ইবতিগাউ ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ ছেড়ে দেওয়া, এটার নাম হলো সবর। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবরের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আমরা জানলাম। নিজের নফসকে নিজের মন মতো চলা থেকে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, প্রবৃত্তির চাহিদা থেকে নিজেকে দূরে রাখা, মন মতো চলা থেকে নিজেকে আটকায়া রাখা, এই আটকানোর নামটাই হলো সবর। বুঝতে পারতেছি কথা? এবার জানবো সবর কয় প্রকার। সবর 3 প্রকার। আওয়াজ দিয়ে বলেন সবর কয় প্রকার? 1 নম্বর সবরুন আলা তাআহ, আল্লাহ তাআলার আনুগত্যে সবর করা, ইবাদতের জন্য সবর করা, নামাজের জন্য সবর করা, রোজার জন্য সবর করা, যাকাতের জন্য সবর করা। বলবেন নামাজের জন্য আবার কিসের সবর? রোজার জন্য আবার কিসের সবর? ওযু করার জন্য আবার কিসের সবর? এখানে অনেক দরকার আছে, কারণ ওযু করতেও কষ্ট আছে না নাই? অনেকে ওযু করে চলে আসে, হাতের গোড়ালি ধোয়া হয় নাই, পায়ের গোড়ালি ভিজা হয় নাই, হাতের আঙ্গুলি খিলাল করে নাই, এরকম ওযু করনেওয়ালা আমাদের এলাকায় নাই? আছে না নাই? তাহলে ওযু করার জন্য তো শরীয়তের বিধান অনুযায়ী খুব ডলে ডলে ভালো করে ওযু করা, নামাজের মধ্যে খুশু অত্যন্ত বিনয় একাগ্রতার সাথে ইবাদতে নিজেকে আত্মনিয়োগ করা, এর জন্য সবরের দরকার আছে না নাই? ইমাম সাহেব যদি একটু বড় লম্বা কেরাত নেই, তখন পিছন দিক থেকে বিরক্তি চলে আসে, ওই সময়ে সবরের দরকার আছে না নাই? বিরক্তি চলে আসে। জ্যামে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, কোনো কষ্ট নাই। মসজিদে যদি জুমার দিন 1:30 বাজে গেছে, এরপরও যদি ইমামের বয়ান চলে, তাহলে মেজাজ গরম হওয়ার লোক আমাদের সমাজে নাই? তাহলে ইবাদতেও সবরের দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহাদ দারাজাত। হে আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো যেই আমল করার দ্বারা তোমাদের গুনাহ মাফ হবে, আল্লাহর কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে? সুবহানাল্লাহ। এবার বলেন, আমি কি আপনাদেরকে এই হাদিসটা শোনাবো, যে হাদিসটা শুনলে, যেই আমলগুলো করলে আমাদের গুনাহগুলো মাফ হবে, আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়বে? বলবো? আওয়াজ দিয়ে বলেন বলবো? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে এমন হাদিস শোনান, এমন কথা শোনান, যেই কথাগুলো শুনলে, যেই আমলের কথাগুলো শুনে আমল করলে আমাদের গুনাহ মাফ হবে, আমাদের মাকাম মর্যাদা আল্লাহর কাছে বাড়বে, অবশ্যই এটা আমাদেরকে শোনান। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমলের কথা বললেন। 1 নম্বর বললেন যে ওযু করা। এই ওযু হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতের দ্বারা গুনাহ মাফ হয় এবং আল্লাহ তাআলার কাছে মর্যাদা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী বলেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে অধিক কদমে পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত, গুনাহও মাফ হয়, আল্লাহর দরবারে মাকামও বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। চিন্তা করে, আজকে যখন তাহাজ্জুদ উঠে গেছি, ফজরের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে ঘুমায় যাই, আরেকজন চিন্তা করে না ঘুমাবো না, কষ্ট হোক হেঁটে হেঁটে মসজিদে যাব, দুইজনের মর্যাদা কি সমান না? অনেক পার্থক্য। 3 নম্বর রাসূল বলেন, ওয়া ইন্তিজারুস সালাত বা'দাস সালাত, এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষায় বসে থাকা, অপেক্ষা করা কখন আসরের টাইম হবে, আসর পড়ার পর অপেক্ষায় থাকে কখন মাগরিবের নামাজ পড়ব, মাগরিব পড়ার পর অপেক্ষায় থাকে এশার নামাজ পড়ে যাব, বাড়িতে গেলে আসতে মন চাবে না, এরকম লোক আছে না নাই? নবী বলেন, যারা এক নামাজ পড়ে অন্য নামাজের জন্য অপেক্ষায় থাকে, এই 3টা আমল যারা ডলে ডলে ইসবাগুল ওযু আলাল মাকারি, ডলে ডলে ওযু করে, 2 নম্বর এক নামাজের পর অন্য নামাজের জন্য অপেক্ষা করে, আর 3 নম্বর যারা অধিক কদমে কদমে আল্লাহর ঘর মসজিদে যায়, আল্লাহর কাছে তাদের মর্যাদাও বাড়ে, জিন্দেগীর গুনাহও মাফ হয়। সুবহানাল্লাহ।
তাহলে ইবাদতের জন্য সবরের দরকার আছে কিনা বলেন? 2 নাম্বার as-sabru আনিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর। গুনাহ করতে মন চায়, পৃথিবীর কেউ দেখে না, আমি একা আমার রুমে লেপের নিচে মোবাইলে নিষিদ্ধ জায়গায় ঢুকতে মন চায়। এই মনকে বাঁধা দিয়ে রাখা, হাফস করে রাখা, আটকায় রাখা, নিষেধ করা, গুনাহ থেকে নিজেকে আটকায় রাখা, ওই মুহূর্ত সবরের দরকার আছে না নাই? সুদের টাকা খাইতে তো মজা লাগে, টাকা দিয়ে শুধু টাকা আসতে থাকে। ওই সুদের টাকা না খাইয়া সুদ মুক্ত জিন্দেগি গড়ার জন্য এরকম হিম্মত আর সবরের দরকার আছে না নাই? তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য সবর দরকার আছে না নাই? আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে, হারাম থেকে, জিনা থেকে, বেবিচার থেকে, চুরি ডাকাতি, সমস্ত হারাম থেকে নিজেকে বাঁচায়া রাখা, এটা হলো গুনাহ থেকে বাঁচার জন্য কি? সবর। 3 নাম্বার as-sabru আলাল মাসাইবি, বিপদ মুসিবত, যেটা আমরা বুঝি সবর মানে বিপদ মুসিবতে যে সবর, অসুস্থতা, নিজের প্রিয় মানুষের মৃত্যু, ইন্তেকাল, এই ইন্তেকালের মুহূর্তে যে কষ্ট, যে বেদনা, ওই মুহূর্তে নিজেকে সবর করা, ধৈর্য ধারণ করা, জামা ছিঁড়ে না ফেলা, পর্দার লঙ্ঘন না করা, এরকমভাবে এই বিভিন্নভাবে যে কান্নাকাটির যে সিস্টেম চালু আছে এগুলো না করে আল্লাহর সিদ্ধান্তে অটল থেকে, সন্তুষ্ট থেকে, আল্লাহ তাআলার বিধানের উপর অটল অবিচল থেকে, কোনো প্রকারের বেদাত, কোনো প্রকারের হারাম কাজে সংযুক্ত না হওয়া, এই জন্য বিপদ মুসিবতে সবরের দরকার আছে না নাই? মুহতারাম, সবর এত বড় এক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পৃথিবীর কোনো ইবাদতের জন্য এত বড় ফজিলত আল্লাহ রাসূল ঘোষণা করে নাই, এত বড় ফজিলত ঘোষণা করে নাই, আল্লাহ তাআলা ঘোষণা করে নাই। এর চেয়ে বড় কোনো ফজিলত কোরআনে হাদিসে আপনি কোথাও পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, হিসাব ছাড়া সবরকারীদেরকে আমি আল্লাহ প্রতিদান দিই। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া বুঝেন মানে পৃথিবীর কোনো মানুষের মাথায় এর হিসাব উঠবে না, পৃথিবীর কোনো কম্পিউটারে ক্যালকুলেটরে তার সংখ্যা উঠবে না। এমন বেহিসাব প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব যারা সবর করে। আল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন, তোমার আমি চেক লিখে দিব, সাইনও করে দিব, সংখ্যাটা তুমি বসাইবা, বান্দা সংখ্যাও তুমি বসাইতে পারবে না, এমন সংখ্যা বসাইবা 1 দিয়া 0 দিতে 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 তোমার মাথার মধ্যে যত সন্তান থাকবে সমাজে কোনো বিচার হবে না, তোর সন্তানের বিচার হবে না। এজন্য আগে চেয়ারম্যানের মাথায় বাড়ি দেওয়া লাগবে। জোরে কিন বলেন, ঠিক কি ঠিক না? কারণ ধৈর্যের একটা বাঁধ আছে, ওটা যখন ভেঙে যায় তখন আর মানুষ বসে থাকতে পারে না। আমরা দেখতেছি এই ইন্টারিম সরকারের কাছে যখন আমরা বারবার বলতেছি আপনি বিচার করেন, আপনি হাজারো শহীদের বিচার করেন, আপনি শহীদ ওসমান হাদির বিচার করেন, আপনি কোনো বিচার করতে পারেন না, আপনি কোনো বিচার জানেন না। যখন দিল্লির আর ভারতের টাকায় চলে, ওই ওয়াশিংটনের নির্দেশে চলে, ওই প্রথম আলো আর ডেইলি স্টারের উপর হামলা হওয়ার সাথে সাথে আপনি 13 জনকে গ্রেফতার করেছেন, তখন বলবো এই দেশের তৌহিদি জনতা আর বসে থাকবে না, আর বসে থাকবে না, বিপ্লবী হয়ে উঠবে। জোরে কর, ঠিক কি ঠিক না? কারণ একটা ধৈর্যের একটা অবস্থান আছে তো। বারবার আমি গেলাম বলেন ধৈর্য ধরো, আবার এই যেই শহীদের রক্তের উপর আপনারা আজকেই সংসদে বসেছেন, আপনারা আজকে যে দেশ চালাচ্ছেন, হাজারো শহীদের রক্তের উপরে হাজার হাজার মানুষ আজও পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে দেশের মধ্যে হসপিটালে পড়ে আছে। এদের রক্তের সাথে বেইমানি করে আপনি এই দেশে ভারতের আধিপত্য বিস্তার করবেন, এই দেশে পশ্চিমাদের কৃষ্টি কালচার এরকম বাস্তবায়ন করবেন, তাওহীদের জনতা এটা মেনে নিবে না। জোরে কর, ঠিক কি ঠিক না? মুহতারাম, একবার বলছে যে বিচার হয় না, আরেকবার বলছে বিচার হয় না, তো সপ্তমবার কি করবে জানেন? ওই সাধারণ জনতা আবারও রাস্তায় নামবে, আবারও তাদেরকে বিদায় করবে, আবারও নতুন করে বিপ্লবী সরকার তৈরি করা লাগবে। ঠিক কি ঠিক না বলেন? তাহলে সবরের ওয়াজ ঠিক আছে, আবার সবরের যখন বাঁধ ভেঙে যায় তখনকার ওয়াজও ঠিক আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, সূরা বাকারাতে আল্লাহ স্পষ্ট বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। মিনাল খাউফ, ভয় দেখাইয়া, ভয়, এই ভয় জঙ্গি জুজুর ভয় আগেও ছিল,
এখনো আছে, সামনেও থাকবে। কারণ রব বলে দিছেন, যিনি স্রষ্টা তিনি বলে দিছেন, ভয় ভীতি দেখাইয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওই ভয়ের কারণে তুমি নরম হয়ে যাও, তুমি কি গোলাম হয়ে যাও, না তুমি মাথা শির উঁচা করে বসে থাকো। আল্লাহ দেখবেন, ওলা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু, খিদা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন অনাকসিম মিনাল আমওয়াল, তোমার মালের ঘাটতি হবে, দোকান পুড়ে যাবে, ব্যবসায় ঘাটতি হবে, চুরি হবে, ডাকাতি হবে। তুমি আল্লাহর পথে থাকো না ছুটে যাও, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমার প্রিয় মানুষ মরে যাবে, সন্তান মরে যাবে, বাবা চলে যাবে, স্ত্রী মারা যাবে। তুমি কি শরীয়ত ছেড়ে চলে যাও, না শরীয়তের বিধানের উপর সন্তুষ্ট থাকো? আমি আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকো কি থাকো না? আমি আল্লাহ পরীক্ষা করার জন্য অবশ্যই তোমাকে পরীক্ষা করব, তোমাকে ভয় দেখাবো, তোমার ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব, তোমাকে আমি মালের ঘাটতি দিয়ে পরীক্ষা করব, ফসলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব, তোমার প্রিয় মানুষের বিয়োগের মাধ্যমে অবশ্যই তোমাকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন পরীক্ষা তো হবে, পরীক্ষায় পাশ করবে কে? অবাশশিরিস সাবিরিন, পরীক্ষায় পাশ করবে যিনি সবর করেছে, আল্লাহর সিদ্ধান্তে অটল ছিল, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিছে। তো আল্লাহ বলেন এদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। ভাই সুবহানাল্লাহকে ছোটরা বলবে, আপনারা বলবেন না। যারা সুবহানাল্লাহ বলতেন না নিয়ত করছেন, হিসাব করবেন কতবার হয়। মোটামুটি ধরেন 50 বার হয়েছে, বাড়ির ঢুকেই সুবহানাল্লাহ কাজা করবেন, কাজা করতে থাকবেন। বাড়ির মহিলারা বলবে কি মাহফিলে ভাই কি ঘুমাইছিলেন আর এখানে এসে কাজা করতেছেন? আল্লাহ আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দেন। বলেন আমিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারগণ, তোমরা সবর করো, যুদ্ধের ময়দানে সবরের সাথে দাঁড়ায় থাকো, সবর করো, ওয়ারাবিতু, এবং মুরাবাতা করো, এবং সীমান্ত পাহারা দাও, নিজের দেশকে বাঁচানোর জন্য, মাতৃভূমিকে বাঁচানোর জন্য, ঈমানকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য যদি প্রয়োজন হয়, এই মাতৃভূমিকে পাহারা দেওয়ার জন্য, এই ঘাঁটিকে পাহারা দেওয়ার জন্য, এই দেশকে পাহারা দেওয়ার জন্য, তাহলে এই দেশের কোনো বাহিনী লাগবে না। আপনি শুধু যুবকদেরকে বলবেন, এই যুবকরা এই দেশকে হেফাজতের জন্য তোমরা পাহারা দিবে, তো দেখবেন হাজার নয় লক্ষ হাদিরা দাঁড়ায় যাবে যে এই মাতৃভূমিকে ঈমান আমলকে হেফাজতের জন্য আমরা দাঁড়ায় যাব। আছে না নাই? টাকা দিয়া ঢাকা জড়ো করা লাগে না। মানুষের হৃদয়ে যখন কেউ প্রবেশ করে, তো তার জন্য মানুষ নিজের পকেটের টাকা খরচ করে লক্ষ মানুষ কারো জানাজায় উপস্থিত হয়, আবার কারো কারো সমাবেশে লাখ টাকা খরচ করে লোক হাজির করা সম্ভব হয়। বুঝতে হবে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে স্থান নেওয়া, এটা বোঝা লাগবে। কবুলিয়াত, গ্রহণযোগ্য হওয়া, এটা আমাদের অনুধাবন করা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন। বলেন আমিন। তো আল্লাহ তাআলা নবীদের ব্যাপারে বলেছেন, নবীরা সবর করেছেন। সূরা আহকাফের 35 নম্বর আয়াতে বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি। রাসূলগণ, উলুল আজম, দৃঢ় প্রতিজ্ঞাওয়ালা নবীরা যেমন সবর করেছে, তোমরা এমন সবর করো। এমন সবর যদি করতে পারো, ওয়ালা তাস্তাজিল লাহুম, তাড়াহুড়া করবা না। আজকে রাত্রে দোয়া করছেন, আল্লাহ সবর করলাম, আগামীকাল সকালেই কইলেন যে আল্লাহ তো দোয়া কবুল করে না। কত সবর করলাম হয় না, কত নামাজ পড়লাম হয় না। আল্লাহ বলেন এমনটা করা যাবে না, বরং ধারাবাহিকভাবে সবর করতে হবে। কেমন সবর করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা করেছেন। রব বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব। হে নবী, আপনার উম্মতদেরকে আপনি আইয়ুব নবীর কথা বলেন, আইয়ুব নবীর কথা জানায়া দেন। তিনি কেমন সবর করেছেন, ওনার জিন্দেগিটা কেমন ছিল, আপনার উম্মতদেরকে জানায়া দেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে এই সংবাদ দিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবর হবে উলুল আজম নবীদের মতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, যিনি তার 80 বছর জিন্দেগি সন্তান ছাড়া কাটায় দিয়েছেন, আল্লাহর হুকুমের বাহিরে কখনো যান নাই, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সন্তান প্রার্থনা করেন নাই। সন্তান ইসমাঈল আলাইহিস সালামের মতো এরকম সবর করতে হবে, যাকে ছুরি দিয়া গলায় ধরার পরেও তিনি সবর করেছেন, আল্লাহর বিধানের ব্যতিক্রম করে নাই। প্রতিটা নবীর জিন্দেগি আপনি যখন পড়বেন, আপনি যত পড়বেন তত অভিভূত হবেন, তত আশ্চর্য হবেন যে নবীরা আল্লাহর হুকুমের সামনে কিভাবে নিজেদের মাথাকে নত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই নবীদের মধ্যে একজন নবী হলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এখানে উনি বলতেছেন, আইয়ুব আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ বলেন, ইদনাদা রাব্বাহু, তিনি যখন আল্লাহ তাআলাকে ডাকলেন, আন্নী মাসসানিয়াশ শাইতান,
আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ শয়তান আমাকে স্পর্শ করেছে, বিনুসবিউ আযাব, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে আযাব দিচ্ছে শয়তান। আইয়ুব আলাইহিস সালাম বিশুদ্ধ বর্ণনা মতো 18 বছর অসুস্থ ছিলেন। কেমন অসুস্থ ছিলেন? দুরারোগ্যে আক্রান্ত ছিলেন। তবে বিভিন্ন তাফসিরে বিভিন্ন ঘটনায় মানুষ যেভাবে বলে পুরা দেহ কিরায় খিসে পোকা হয়ে গেছে, এই বর্ণনাটি সঠিক না। মাথা থেকে পা পর্যন্ত পোকা হয়ে গিয়েছিল, জিহ্বা ব্যতীত, যেটা আপনারা শুনেন এটা সঠিক নয়। নির্ভরযোগ্য কোনো তাফসিরের কিতাবে আপনি এমন কথা পাবেন না, বরং এটাই পাবেন বিশুদ্ধ হাদিস মতে আপনি এটা পাবেন দুরারোগ্য ছিল, যে মানুষের সমাজ থেকে ওনাকে আলাদা করে দেওয়া হয়েছিল। ওনার স্ত্রীরা ছিল 4 জন, স্ত্রীর মধ্যে 3 জনই চলে গিয়েছিল। ওনার সন্তানরা যে ঘরে ছিল ওই ঘরের মধ্যে ঘর ধসে এই ঘরে সন্তানরা সবাই মারা গিয়েছিল। ঘটনা হলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আবেদন করেছে, আল্লাহ আপনার নবী আইয়ুব সন্তান সম্পদ বাড়ি গাড়ি সব দিছেন, এজন্য ইবাদত করে, একটু বিপদ দিয়ে দেখেন করবে না। আমাদের সমাজে এরকম কিছু আছে কিনা বলেন? মনে করে যে হুজুররা তো মসজিদে খায়, আর কি সরকারি খায়, মসজিদে আযান দেয়, হুজুররা কিটা বুঝবো? এরকম বলনেওয়ালা লোক আমাদের সমাজে নাই? আছে না নাই? মুহতারাম, তো আল্লাহর কাছে চাইলেন, তো আল্লাহ বলেন আমার বান্দা আইয়ুবকে তোমরা পরীক্ষা করো। ওনার সন্তানরা যে ঘরে ছিল ঘর দশে সবাই মারা গেছে, কিন্তু তিনি আল্লাহ তাআলার হুকুমে একদম স্পষ্ট আল্লাহ তাআলা যেটা বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বাস চুপচাপ। সন্তান ওনার অসুস্থ হয়েছেন, স্ত্রীরা চলে গেছে, তো ওনার কোনো কষ্ট নাই। ওনার যে বাগান ছিল এক রাতে বাগানের মধ্যে আগুন লেগে সব পুড়ে গেছে, উনি চুপচাপ। সম্পদ শেষ হয়ে গেছে, চুপচাপ। আল্লাহর বিধানের বাহিরে এখনো কোনো শব্দ নাই। ওনার একজন স্ত্রী ছিলেন, আমরা বিভিন্ন বর্ণনায় পাই, অনেকে বলে রহিমা, বিবি রহিমা, এই বর্ণনাটা ভুল। বিশুদ্ধ বর্ণনা মতে পাওয়া যায় ইউসুফ বিনতে মিশা, ইউসুফ নবীর একজন মেয়ে ছিল, মিশা নাম, ওইটা ছিল ওনার স্ত্রী। যে স্ত্রী শেষ পর্যন্ত ওনার সাথে ছিলেন, তো ওনার স্ত্রী একজন ওনার সাথে ছিলেন, সবাই চলে গেছে। এলাকাবাসী ওনাদেরকে এলাকা থেকে ঝুপড়ির মধ্যে রেখে দিছে, একদম সবার কাছ থেকে বিতাড়িত। 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, বছরের পর বছর, 1 যুগ পার হয়েছে, 12 বছর, এখনো পর্যন্ত আল্লাহরে কয় না আল্লাহ আমি এত অসুস্থ, এই কথাও বলে না। 18 বছর হয়ে গেছে। ওনার স্ত্রী সারাদিন কাজ করে, যা পায় এটা আইনা উনি স্বামীকে দেয়, স্বামীর সেবা করে, এইভাবে স্বামীর সেবা করছেন। মুহতারাম, এই ঘটনা বললে আমরা মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মায়েরা, আমাদের বোনেরা, আপনাদেরকে এই গুণ অর্জন করা দরকার। স্বামীর সেবার জন্য নিজের জীবনকে উৎসর্গিত করা, এটা হচ্ছে একজন নারীর জন্য শ্রেষ্ঠ ইবাদত। নামাজ এবং রোজার পরে একজন নারীর জন্য শ্রেষ্ঠ ইবাদত হলো তার স্বামীর খেদমত করা। জোরে কোন ঠিক কি ঠিক না? আপনারা তো ঠিক বলবেন, কারণ খেদমত আপনাদের দরকার। যারা করবে এদেরকে জিজ্ঞেস করেন ঠিক কি ঠিক না, দেখবেন হ্যাঁ গো হুজুরে ওটাই দাও, এই ওয়াজ দরকার নাই। কারণ আপনি যদি মহিলাদেরকে বলেন যে এই মাসে 9টা রোজা রাখা লাগবে, এরা বলবে লাভবাহিক, রাখবো। এদেরকে যদি বলেন আপনি সদকা করতে হবে, বলবে দিব। এদেরকে বলেন চাউল দিতে হবে, বলবে এটাও দিব। এদেরকে যদি বলেন স্বামীর খেদমত করতে হবে, বলবে এই হুজুর ফাল দাও, এই হুজুর দরকার নাই। আছে না নাই বলেন? হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী থেকে আমরা এই বিষয়গুলো জানতে পারি যে 18 বছর পর্যন্ত একজন স্ত্রী স্বামীর সাথেই ছিলেন, দুঃখে সুখে স্বামীর সাথেই ছিলেন, কখনো চলে যান নাই। একদিন শয়তান ডাক্তারের বেশ ধরে আসছে। এরকম শয়তান আপনাদের কাছেও আসবে, আপনাদের মসজিদেও ঢুকবে, আপনাদের মাহফিলেও ঢুকবে, বলবে এই এটা তো আমগো হুজুর, এলাকার হুজুর, উঠ, প্রধান বক্তা আইলে বৌমো। এইরকম মানসিকতার লোক আছে না নাই? উঠে জায়গা এই কি বলেন, আছে তো মুহতারাম। এখন শয়তান ডাক্তারের বেশ ধরে এসে বলে যে তোমার স্বামী মনে অনেক অসুস্থ, আমি শুনছি, খোঁজখবর নিছি। আসলেই তো শয়তান মানেই তো বাটপার। কি বলেন? আমার কাছে একটা চিকিৎসা আছে, আমি এই চিকিৎসা করলে আপনার স্বামী ভালো হয়ে যাবে, তবে আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমাকে একটা কথা মানতে হবে যে এই জগতে সর্বশ্রেষ্ঠ ডাক্তার, মানুষকে ভালো করনেওয়ালা একমাত্র আমি। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা কি? শিরিক। আল্লাহ ছাড়া কেউ আপনাকে সুস্থ করবে এই কথা কেউ যদি মনে করে, এটার নাম কি? শিরিক। আর শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কোনোদিন ক্ষমা করবে না। কোন বর্ণনায় পাওয়া যায় এই কথা বলছেন ডাক্তার, ওই যে শয়তান, যে আপনার স্বামী যদি সুস্থ হয় আমারে শুধু একটা সেজদা করবেন। জোরে কও নাউজুবিল্লাহ, আরো জোরে কও নাউজুবিল্লাহ।
শয়তানরে সেজদা করলে ঈমান থাকবে? আমাদের সমাজের অধিকাংশ কবিরাজি করে, শয়তানকে সেজদা করে, সেই এই তথ্যপত্রগুলো সংগ্রহ করে বেঈমান হয়, মুশরিক হয়। তার কাছে গিয়ে অসংখ্য নারী পুরুষ, সহজ সরল মূর্খ সাধারণ মানুষরা গিয়ে তারা বেঈমান হয়। জোরে কর নাউজুবিল্লাহ। মোহতারাম, এই মহিলা সাধারণ মানুষ, এরে শয়তান বুঝাইছে তুমি আমার একটা সেজদা দিলেই চলবে। অথবা আরেকটা কথা বলছে যে বলবা এই জগতে আমি হলাম সর্বশ্রেষ্ঠ মানুষকে রোগ থেকে মুক্তি দানকারী। বলেন নাউজুবিল্লাহ। উনি তো একজন নবীর মেয়ে, উনি বলছে ঠিক আছে আমি যাই, আমার স্বামীর সাথে বুঝে আসি। আমাদের সমাজে অনেক মায়ের আছে স্বামীর সাথেও বুঝে না, নিজে নিজে মাজারে যায়, নিজে নিজে বাবার দরবারে যায়, নিজে নিজে এরকম ভণ্ডদের কাছে যায়, নিজের ঈমান আমল সব কিছু শেষ করে চলে আসে। আছে না নাই? উনি আইসা স্বামীরে বলছে, আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, এমন একজন ডাক্তার পাইছি, ওনার চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন, বিনিময়ে উনি কিছুই নিবে না, উনি শুধুমাত্র একটা সেজদা চাইছে। বলেন নাউজুবিল্লাহ। নবীদের আত্মমর্যাদা, জোরে বলেন নবীদের কি আত্মমর্যাদা। এই জমিনে নবীদের আত্মমর্যাদা ছিল সবচেয়ে বেশি। নবীরা আল্লাহ তাআলার ব্যাপারে কোনো কিছু সহ্য করতেন না। নিজের সন্তান নূহ আলাইহিস সালামের সন্তান আল্লাহ তাআলার এই অবাধ্য যখন হয়ে গেছে, তখন সন্তানকেও কাছে নেন নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনলেন ওনার স্ত্রী বলছেন এই কথা, উনি খুব রাগ হয়েছেন। কেমন রাগ হয়েছেন জানেন? যেই মহিলাটা 18 বছর পর্যন্ত ওনার সাথে ছিল, উনি বলছেন আল্লাহ যদি আমারে কোনোদিন সুস্থ করে তোমার 100 বেত্রাঘাত করো। যেই মহিলা কাজ করতে করতে একদম শুকনা, 100 যদি বাড়ি দেয়, এই মহিলা কি থাকবো না চলে দেবো? মরে যাবে না? এবার উনি হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, স্ত্রী কথা বলার পরে স্ত্রীর ঘর থেকে বের করে দিয়েছেন, তুমি যাও। আল্লাহর কাছে মুনাজাত করছেন। কিভাবে বলতেছেন দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইদনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান। উনি আল্লাহ তাআলাকে ডেকে বললেন, আল্লাহ শয়তান আমাকে কষ্ট দিচ্ছে, শয়তান আমার পর্যন্ত চলে আসছে, শিরিকের জন্য আমি নবীর ঘর পর্যন্ত শয়তান চলে আসছে। আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, আমাকে কষ্ট দিচ্ছে, আযাব দিচ্ছে শয়তান। এবার চিন্তা করে দেখেন তো, কষ্ট দিল কে? শয়তান। এই শয়তান যখন কষ্ট দিল তখন আল্লাহর কাছে বলছে, আল্লাহর কাছে কি এই কথা বলছে, আল্লাহ আমার সুস্থ করে দেন? বুঝেন নাই মনে হয়? বোঝানোর জন্য আমি বলতেছি, ধারণ মনে করেন ঈদের দিন একজন অন্ধ লোক আপনাদের ঈদগাহের সামনে এসে দাঁড়ায় রয়েছে। আরো 2 জন অন্ধ আছে, হেরা বলে যে আল্লাহর রাস্তায় কিছু দেন। আরেকজন অন্ধ আওয়াজটারে বলিষ্ঠ করে বলে, ভাই সব একটা পবিত্র ঈদের দিন, আনন্দের দিন, আপনারা চোখ দিয়া পুরা পৃথিবী দেখতেছেন। এই আনন্দের দিনের আমার দুঃখ হলো আমার এই চোখ দিয়া এই পৃথিবী দেখতে পারি না। বলেন কে বেশি টাকা পাইব? টাকাটা বেশি পাইব কে? যে সুন্দর করে বলতেছে এই সুন্দর পৃথিবী আমি দেখি না, ঈদের আনন্দ বাচ্চারা কিভাবে করছে আমি দেখি না, আপনারা কিভাবে নামাজ পড়ছেন, কিভাবে আনন্দ করছেন আমি এটা দেখি নাই। বরং যারা বলে আল্লাহর রাস্তে দেন, তাদের চাইতে যে এই সুন্দর করে এভাবে বলে সে বেশি টাকা পাবে। ঠিক কি না বলেন? তো আল্লাহর একজন নবী, উনি আল্লাহরে বলে, আল্লাহ এই শয়তান আমারে কষ্ট দিচ্ছে, আল্লাহরে আর ভাঙ্গা বলার দরকার নাই, আল্লাহ আর না, এই পর্যন্ত যখন শিরিকের পর্যন্ত আমার কাছে চলে আসছে, শিরিক যখন আমার ঘরের দুয়ারে চলে আসছে, আল্লাহ আর অসুস্থ থাকতে চাই না, আমি সুস্থ হইতে চাই। বুঝাই দিলেন আল্লাহর তো ভাঙ্গা বলার দরকার নেই, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহকে বললেন, আল্লাহ শয়তান আমারে কষ্ট দিচ্ছে। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, সাথে সাথে আওয়াজ দিয়ে বলেন, হে আমার বান্দা উরকুদ বিরিজলিক, আপনার পাটা জমিনের মধ্যে রাখেন। আল্লাহু আকবার। আপনার ডান পা রাখেন। এতদিন পর্যন্ত আল্লাহরে বলে নাই আল্লাহ আমার সুস্থ করে দেন, শুধুমাত্র এই যখন শয়তান কষ্ট দিচ্ছে ঠিক তখন পাটা রাখার জন্য আল্লাহ অনুমতি দিলেন। এই জমিনের মধ্যে যখন পা রাখলেন, আল্লাহ বলেন, হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আপনার পা রাখার সাথে সাথে এই জমিন থেকে ঠান্ডা পানীয় গোসলের জন্য পানি বের হবে। ওই পানি দিয়ে যখন আপনি গোসল করবেন আপনার বাহিরের রোগ সুস্থ হবে। পানি যখন আপনি খাবেন আপনার ভিতরের রোগ আমি আল্লাহ সুস্থ করে দিব। সুবহানাল্লাহ। সাহায্য চাইছে কার কাছে? আওয়াজ দিয়ে বলা লাগবে, সাহায্য কার কাছে?
পুরা কোরআন শরীফে যা আছে সূরা ফাতিহাতে তা আছে, পুরা সূরা ফাতিহার মধ্যে যা আছে একটা আয়াতের মধ্যে সেটা আছে, সেটা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করাই শিরিক, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়ার নামই হলো শিরিক। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা তো শিরিকের গুনাহটা সহজ মনে করেন। উস্তাদ ছাত্রদেরকে পড়াইতেছে শিরিক বড় গুনাহ, উদাহরণ দিচ্ছেন, ছেলেরা এটারে গুরুত্ব দেয় না। বলে শোনো, তোমাদের পাশেই এক লোক নতুন বাড়ি করছে, বাড়ি করার সময় সে সর্বপ্রথম মাটি কোপ দিয়া মুরগির রক্ত দিছে। এরকম আপনাদের এলাকায় দেয় কি দেয় কেনা, দেয় কি দেয় না? মুরগির রক্ত দিয়ে বুঝায়, এই এলাকার জিনরা মুরগির রক্ত দিলাম, এই মুরগির রক্ত তোর জন্য উৎসর্গ করে বুঝাইলাম, তুই আমাদের কোনো ক্ষতি করবি না। সাহায্য চাইছে জিনের কাছে, এরকম টাকা দেয়, পয়সা দেয়, এরকম দিয়া ঘর বানাইছে, বলো তোমরা কি প্রতিবাদ করবা? ছেলেরা তার বাড়িতে বানাইছে, প্রতিবাদ করার কোনো দরকার নাই। না আপনারা করেন? এরকম কেউ করলে প্রতিবাদ করেন? করেন না। এরপরের দিন স্যার আবার এসে ক্লাসে বলতেছেন, শোনো, যে লোকটা ঘর বানাইছে, ঘর বানাইয়া প্রথমে ঘরে যাইয়া তার আপন বোনের সাথে রাত্রি যাপন করছে, ছেলেরা হাতা বড়া দিয়া লাড়ি লিখছে, তার একদিন আমাদের একদিন এই এলাকায় থাকবে, আপন বোনের সাথে জিনা করবে, এটা আমরা মেনে নিব না। সব দল বলয়া রেডি হয়েছে। এবার স্যার কয়, দেখো, যখন শিরিকের কথা বললাম, শিরিকের কথা বললাম, তোমরা জ্বলে উঠলা না। যখন জিনার কথা বললাম, যে এই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, তারা যদি উভয় আল্লাহর কাছে অনুতপ্ত হয় আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। ব্যাপারটা এরকম, আমাদের সমাজে আমরা শিরিককে নর্মালাইজ করে ফেলেছি, নর্মাল হয়ে গেছে, আমাদের ঘরে ঘরে শিরিক হচ্ছে, আমরা শিরিকের ব্যাপারে চুপ, কিন্তু অন্যান্য গুনাহের ব্যাপারে আমরা একটু সরব। এরকম আছে না নাই? কিন্তু নবীরা এমন ছিলেন না। নবী তো শক্ত ছিলেন, শিরিকের ব্যাপারে কঠোর হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, পা রাখেন, জমিন থেকে পানি উঠবে। উনি পা রাখছেন, জমিন থেকে পানি উঠছেন। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াহাবনা লাহু আহলা, আমি আল্লাহ তাআলা তার সন্তান, তার পরিবারকে আবার নতুন করে দিয়ে দিলাম। আহলাহু অমিসলাহুম মাহুম রহমাতাম মিন্না, আমার পক্ষ থেকে দয়া করে আমি ওনাকে ওই পরিমাণ স্ত্রী দিলাম, সন্তান দিলাম, আরও বেশি দিলাম, আরও সম্পদ বাড়াইয়া দিলাম। আর কি করলাম? অযিকরা লিউলিল আলবাব, জ্ঞানী মানুষদের জন্য এখান থেকে উপদেশ গ্রহণ করার মতো শিক্ষা দিয়ে দিলাম, মানুষ যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এখন তাইয়্যুব আলাইহিস সালাম সুস্থ, আগে যেরকম 33 বছরের যুবক, উনি এখনো যুবক। ওনার স্ত্রী আবার আসছে, আইসে দেখে যুবক, এই যুবক আপনি এখান থেকে সরেন, আমার একজন স্বামী এখানে ছিল, অসুস্থ, দেখছেন না? আমি সেই লোক। বিশ্বাস করতে চায় না, পরে বিশ্বাস করছে। এখন ঘটনা মনে আছে কিনা বলেন? উনি বলছেন কয়টা বাড়ি দিবে? 100টা বাড়ি দিবে। কিন্তু এই মহিলা তো দুর্বল, এই মহিলা তো স্বামীর খেদমত করতে করতে দুর্বল, ভুলে শয়তানের প্রস্তাবে রাজি হয়েছে। এখন তো রাজি হয় না, বলছে স্বামীকে জিজ্ঞেস করব। কিন্তু স্বামীর আত্মমর্যাদায় এই স্ত্রীকে প্রহার করার জন্য উনি কসম করেছেন, তোমাকে আমি 100 বেত্রাঘাত করব। উনি এই কসম কি করবেন? আল্লাহ তাআলা বলেন, অখুজ বিয়াদিকা দিগসান, আপনার হাতে আপনি এই ঘাস নেন, শুকনো শুকনো ঘাস। কয়টা নেবেন? 100টা নেন। বুঝেন, 100টা জালিবেত একসাথে বাঁধেন, বাইন্দা স্ত্রীর পিঠে একটা বাড়ি দেন, তাহলে ব্যথা হইব তো না? একটা বেত দিয়ে 100টা বাড়ি দিলে তো শেষ, মরে যাবে। কিন্তু আপনি 100টা বেত যদি একসাথে বাঁধার পরে স্ত্রীরে মারেন, তাহলে কিছুই হবে না। আল্লাহ বলেন, আপনি কি করেন? একসাথে 100টা বেত নেন, 100টা কি নেন? ঘাস নেন। অখুজ বিয়াদিকা দিগসান, 100টা নেন, নিয়ে ফদরিবি, আপনার এই বেতের মুঠি দিয়া স্ত্রীকে মারেন। ওয়ালা তাহনাস, আপনি যে কসম করেছেন, কসম ভাঙার কোনো দরকার নাই, কারণ আপনার এই কসমটাও আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, আমি আল্লাহ পছন্দ করেছি, কারণ আপনি শিরিকের জন্য জ্বলে উঠেছেন। এই সমাজে শিরিক বন্ধ করতে হবে, এই রাষ্ট্রে শিরিক বন্ধ করতে হবে, প্রয়োজনে নিজের জান দিব, তারপরও নিজেদের ঈমান দেওয়া যাবে না। কারণ যখন শিরিক প্রতিষ্ঠিত হবে, তখন জেনেও না জেনে না বুঝে হাজারো মানুষ এই শিরিক করবে। পরবর্তী প্রজন্মরা এসে মনে করবে এটাই দেবতা, এই ভাস্কর্য, এই মূর্তি, এটার ইবাদত করতে হয়, এটা মানুষ বুঝবে। এই জন্য শিরিকের গোড়া আগে থেকেই কেটে দাও, শিরিকের গোড়া কেটে দাও। যেখানে শিরিকের আড্ডাখানাগুলো, সেগুলো ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। জোরে কর ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা ওনার কসম ভাঙতে নিষেধ করেছেন। কসম ভাঙার দরকার নাই, বরং আপনি বেতের লাঠি নিয়ে স্ত্রীর গায়ে আঘাত করেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ তাআলা আইয়ুব নবীকে সবের বলা পাইছি, ধৈর্যশীল পাইছি, একজন ধৈর্যশীল নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহতারাম, আমরা যদি ধৈর্য ধারণ করি লাভ কি? কারণ মুমিনের জিন্দেগিতে কোনো লস প্রজেক্ট নাই, কোনো লস আছে জিন্দগিতে? বিপদ আসছে তাইলেও লাভ, সুখ আসছে তাইলেও লাভ, বিপদেও মুমিনের লাভ, এরপরে কি সুখ আসলেও মুমিনের লাভ। আমাদের জীবনের কাটা চলতেছে, স্রোতের মতো চলতেছে চলতেছে, জিন্দগি সপ্তাহ মাস বছর অতিক্রান্ত হচ্ছে, যুগের পর যুগ জিন্দগি থেকে অতিক্রান্ত হচ্ছে। এই জিন্দগিতে এমন নাই যে একজন মানুষ শুধু হাসে আর হাসে, এরকম কেউ আছে? তো সবাই তারা পাগল বলবে। এরকম নাই যে একজন মানুষ শুধু কান্না করে আর কান্না করে, হাসি কান্না সুখ দুঃখ এরকমভাবে যৌবন বার্ধক্য সব মিলাইয়া একজন মানুষের জিন্দগি, ঠিক কি ঠিক না? এই জন্য মুমিনের জিন্দগিতে কোনো লস প্রজেক্ট নাই। যদি সুখে থাকে সবর শুকরিয়া আদায় করবে, যদি বিপদ মুসিবত আসে তো সবর করবে। এই দুটোটাই মুমিনের জিন্দগিতে শুকরের বিনিময় জান্নাত, সবরের বিনিময় জান্নাত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা তাকবীর দেন জোরে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়রুল লাহু ওয়া লাইসা যাকা ইল্লা লিলমুমিন। আল্লাহ রাসূল বলেন মুমিনের জিন্দেগিটাই হলো আশ্চর্যজনক। মুমিন ছাড়া কারো জিন্দেগিতে এমন নাই। ইন্না আমরাহু কুল্লাহু খায়রুল লাহু, মুমিনের জিন্দেগির পুরোটাই শুধু কল্যাণ আর কল্যাণ। ইন আসাবাতহু দাররা সাবারা, মুমিনের জিন্দেগিতে যখন বিপদ আসে মুসিবত আসে, যখন হাসপাতালে সন্তানকে নেয় তখন সে সবর করে, যখন বাবা মারা যায় তখন সে সবর করে, যখন বিপদ আসে তখন সে সবর করে। আল্লাহ বলেন সবর করছে ওয়াযালিকা খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণ। এরপরে ওই নাসাবাতহু সাররা, মুমিনের জিন্দেগিতে যদি সুন্দর কি হয়, সুখ আসে, স্বাচ্ছন্দ্য আসে, আনন্দ আসে, শাকারা, সে শুকরিয়া আদায় করে। কি করে বলেন? শুকরিয়া আদায় করে। এটা ফাযালিকা খায়রুল লাহু, এটাও মুমিনের জন্য কল্যাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইউসিবুল মুসলিমু, মুসলমান যখন আক্রান্ত হয় মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযা, আল্লাহ রসুল বলেন মুমিনের জিন্দেগিতে যখন পেরেশানি হয়, বিপদ আসে, মুসিবত আসে, পেরেশানি আসে, কষ্ট আসে, যা কিছু আসে হাত্তা শৌকাতি ইউশাকুহা, এমনকি একটা কাঁটা যেটা তার হাতের মধ্যে বিধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কাফফারাল্লাহু বিহি খাতায়া, এর দ্বারাও তার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ তাআলা মুমিনের জিন্দেগি পেরেশানি দিল, আপনি হঠাৎ করে আপনার পকেটের মোবাইল, কিন্তু হঠাৎ করে হাত দিয়ে দেখলেন মোবাইল নাই, আপনি হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেছে, একটু পরে আবার হাত দিয়ে দেখলেন পকেটে মোবাইল আছে। এই যে একটা মুসিবত, আল্লাহ রসুল বলেন এর দ্বারাও আপনার গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বাতি হঠাৎ করে বাতাসে নিভে গেছে, রাসূল বললেন ইন্না লিল্লাহ। আমরা কি করি? আমরা তো এটা বলি না, কারেন্ট চলে গেলে আরেকটা দোয়া পড়ে ফেলি, কিন্তু আল্লাহ রাসূল বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো মুসিবত, বিপদ মুসিবতে মানুষ এটা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাতি নিভে যাওয়া এটাও একটা মুসিবত। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর, রাসূল কিভাবে সবর করেছেন। নাজরান থেকে একবার রাসূল এক জানাজায় গিয়েছিলেন, ফিরার পথে নাজরানি একটা চাদর রাসূলের গায়ে ছিল। একজন বেদুইন অনারব, বুখারী শরীফের হাদিসে আসছে 5017 নম্বর হাদিস, ওই লোকটা আইসা নবীর কাছে এরকম দান ভিক্ষা চাইছে। কেমনে চাইছে জানেন? গলার মধ্যে রাসূলের যে চাদরটা ছিল দুই দিক থেকে চাদরটা ধরে এমন জোরে টান দিছে, দিয়ে কয় ইয়া মুহাম্মদ, আল্লাহ যে আপনার সম্পদ দিছে ওই সম্পদ থেকে আমারে কিছু সদকা করেন। বুঝেননি কথা? মানে আপনি হুন্ডা দিয়ে খুব দ্রুত যাচ্ছেন, হঠাৎ করে একজনে আপনার হুন্ডা থামাই দিল, দিয়ে গেল ভাই আমার কিছু সদকা করেন। সদকা দিবেন না মাইর দিবেন? এবার বুঝেন রাসূলের সবর, কারণ তিনি ছিলেন ইমামুস সাবিরিন। সমস্ত ইমামের, সমস্ত নবীদের সবরের জন্য সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সর্দার ছিলেন আমার নবী। আমার নবীর জিন্দেগিতে সবচেয়ে বেশি মুসিবত এসেছিল, ঠিক কি ঠিক না বলেন?
রসুলের গলা যখন টান দিছে, ঘাড়ের মধ্যে দাগ পড়ে গেছে, একেবারে চেহারা লাল হয়ে গেছে। আল্লাহ রসুল সবর করলেন, সাহাবীদেরকে বলেন এর কিছু দিয়ে দাও, এর কিছু কি করো, দিয়ে দাও। মুহতারাম, আমাদের আকাবের উলামা ইকরাম, এর মধ্যে বিশেষ করে আমি একদম শেষ পর্যায়ে আছি, তো বিশেষ করে হযরত ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি যিনি আজ থেকে 1300 বছর আগে মারা গেছেন, কিন্তু ওনার এই জমিনে আজও পর্যন্ত এই যুগেও ওনার জন্য হিংসুক আছে না নাই? এখনো আইসা কিছু মানুষ ওনার নামে বর্ণনা করে যে ইমাম আবু হানিফা 17 হাদিসান, সে 17টা হাদিস ছাড়া কিচ্ছু জানে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই যুগে আইসাও এরকম বিয়াক্কল আছে, এরকম গর্দম আছে যারা ইমাম আবু হানিফাকে গালি দেয়, ইমাম শাফিকে গালি দেয়, ইমাম আহমদকে গালি দেয়, আকাবির উলামা ইকরামদেরকে গালি দেয়। নব্য জাহেল এই যুগের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। আহলে হাদিস নামধারী নাম দিয়ে দিয়া কয়েকটা সহিহ হাদিস থেকে বাইর করে, মোবাইল থেকে বাইর করে মনে করে অনেক বড় ইমাম হয়ে গেছে, বড় বড় ইমামদেরকে গালি দেয়, উলামা ইকরামদেরকে গালি দেয়। এটা শুধু এই যুগে না, ওই যুগেও ছিল। জোরে কোন ঠিক ঠিক না? যেই দিন ওনার বাবা মারা গেছে, ইমাম আবু হানিফার বাবা মারা গেছে, ওনার আম্মার বয়স 89, ওই 89 বছরের বৃদ্ধ মহিলা ওনার বাবাকে কবরস্থ করে যখন ফিরতেছিলেন, পথে একজন হিংসুক, এরকম হিংসুক আমাদের সমাজে থাকবে, দেখবেন এরা ঘাপটি মেরে থাকবে, আপনার প্রতি হিংসার নজর দিবে, হাসাদের নজর, এটা ভয়ঙ্কর এক নজর। আপনি অসুস্থ হয়ে যাবেন, বদ নজর দিবে, অসুস্থ হয়ে যাবেন। হিংসার কারণে আপনার ক্ষতি করবে, কুফুরি করবে, বিভিন্নভাবে আপনাকে ধ্বংস করার জন্য, ধ্বংস করার জন্য, আপনার জন্য জাদু করবে, জাদুর মাধ্যমে আপনাকে শেষ করার যত ধরনের পরিকল্পনা তারা করবে। এজন্য আল্লাহ বলছেন অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আমি ওই সমস্ত হিংসুকদের হিংসা থেকেও আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনার আব্বা তো মরে গেছে, মাত্র জানাজা শেষ করে দাফন করে বেরিয়েছে, আপনার আম্মা তো বিধবা, এই এখন তো ওনার স্বামী নেই, আমার কাছে কি বিয়ে দিবেন? জোরে কর নাউজুবিল্লাহ। এটা কি আসলে বিয়ে করার জন্য আসছে? 89 বছরের মহিলাকে বিয়ে করার জন্য আসছে, না ওনারে একটু খোঁচা দেওয়ার জন্য আসছে? ইমাম আবু হানিফা সবর করলেন, সবর, খুব সবর। বলতেছে ভাই আমার মা তো প্রাপ্তবয়স্ক, উনি তো বিবাহিত ছিলেন, এখন বিধবা, তো বিবাহিত মেয়েদের বিয়ের জন্য বিষয় হলো ওনার মুখ থেকে স্পষ্ট অনুমতি লাগবে, এটা হলো শরীয়তের মাসালা। আপনি বিয়ে দিলেই হবে না, ওনার মুখ থেকে অনুমতি লাগবে। তা আমার মার কাছে চলো, উনি সামনে যাচ্ছেন, হৃদয়টা ভেঙে যাচ্ছে, আজকে আমার বাবা মরে গেছে, এই মুহূর্তেও হিংসুকরা আমার হিংসা করা ছেড়ে দেয় নাই, এই ভয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আগাচ্ছেন, আল্লাহরে কিছু বলে নাই, এখনো বলে নাই, সে 2 কদম আগায় আর মুখের মধ্যে হাসে, আজকে ইমাম সাহেবরে ধরছি, এমন মাসনা দিয়ে ধরছি, ছুটার কোনো কায়দা নাই। এরকম কিছু লোক আছে না নাই? ক্ষতি করার জন্য এমন মাসলা কয়ে বলবো যে হই ইমাম সাহেব অন্ত এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? আচ্ছা এই পুকুরে কয় গ্লাস পানি, এটা কি পাওয়া যাবো? ছোট ছেলে মাদ্রাসা যায়, ছেলেও চালাক আছে, গ্লাসটা যদি পুকুরের সমান হয় 1 গ্লাস, কয় গ্লাস? আর যদি গ্লাসটা পুকুরের অর্ধেক অর্ধেক হয় তাহলে 2 গ্লাস, কয় গ্লাস? হ্যাঁ, তো গ্লাস বলে নাই। এরকম হিংসুক আছে না নাই? ছাত্ররা দেখলেই একটা খোঁচা মারবো, এরকম খোঁচা মারে। উনি অনেক ভারাক্রান্ত হৃদয় সামনে আগাচ্ছেন, পিছনে পিছনে ওই হিংসুক আসছে। হঠাৎ করে হিংসুকের পেট ব্যথা শুরু হয়েছে, হঠাৎ করে মাটিতে পড়ে গড়াগড়ি শুরু করছে। আল্লাহ ওয়ালাদের দিলে কষ্ট দিলে, উলামা ইকরামের দিলে কষ্ট দিলে আল্লাহ তাআলা সহ্য করে না। আল্লাহ আসমানি গজব দিয়া, জমিনি গজব দিয়া, হাওয়াই মুসিবত দিয়া এদেরকে ধ্বংস করে দেন। জোরে কর ঠিক কি ঠিক না? এই লোকটা সামনে আগাইতে পারে নাই, মাটিতে পড়ে গড়াগড়ি করে, কিছুক্ষণ